So good evening dear students, my name is Joy Das. आज আমরা লাস্ট সানডে যে অনলাইন টেস্ট হয়েছিল ওই টেস্টের কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? লাস্ট সানডে যেটা অনলাইন টেস্ট হয়েছিল ওই টেস্টের কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে ক্লিয়ার করে নিও, ভালো করে বুঝবে কিন্তু। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিই। আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা কি? ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 3, 4, 5 and 6। আমরা একটা স্মলেস্ট নাম্বার বের করব যে নাম্বারটাকে 3, 4, 5 and 6 দিয়ে ডিভাইড করা যায়। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাহা 3, 4, 5 এবং 6 দ্বারা বিভাজ্য। আমরা একটি ক্ষুদ্রতম সংখ্যা বের করব যে সংখ্যাটিকে 3, 4, 5 এবং 6 দিয়ে ভাগ করা যায়। তো চলো সলিউশনটা দেখে নেই। ক্ষুদ্রতম বা স্মলেস্ট নাম্বার বলেছে, তো ক্ষুদ্রতম বা স্মলেস্ট নাম্বার বললে আমরা কি বের করি? এলসিএম। তো ফার্স্ট আমরা 3, 4, 5 and 6 এই চারটি নাম্বারের এলসিএম বের করব। তো ফার্স্ট 2 দিয়ে করলাম, 2 দিয়ে 3 কে যাবে না, 3 লিখলাম। তারপর 2 2 jar 4, তারপর 5 যেরকম আছে 5 লিখলাম। নেক্সট আবার 2 3 jar 6। এখন দেখো 3 দুইটা আছে, তাহলে আবার 3 দিয়ে ডিভাইড করব। তো 3 1 jar 3, 2 যেরকম আছে লিখে নিলাম, 5 যেরকম আছে লিখে নিলাম, আবার 3 1 jar 3। আর তো যাবে না, তাহলে আমাদের এলসিএমটা কত হবে? সবগুলো নাম্বার মাল্টিপ্লাই করব। 2 কয়টা আছে? দুটো 2 আছে, দুইটা 2 লিখলাম। ইনটু দিয়ে 3 একটা আছে, তারপর 5 মাল্টিপ্লাই করি। 2 2 jar 4, 4 3 jar 12, 12 5 jar 60। তাহলে এই স্মলেস্ট নাম্বার বা ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 60। কপি করো না তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চন চলে যাই। তারপরে কোয়েশ্চনটা কি? ফাইন্ড দ্য নাম্বার অফ নাম্বারস হুইচ আর মাল্টিপলস অফ বোথ 3 and 5 ইন দ্য ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বারস। আমরা এমন নাম্বারগুলো বের করব ফার্স্ট 100টা ন্যাচারাল নাম্বারের মধ্যে যে নাম্বারগুলো 3 আর 5 দিয়ে ডিভিজিবল হয়। ভালো করে বুঝো, ফার্স্ট 100টা ন্যাচারাল নাম্বারসের মধ্যে আমরা এমন নাম্বারগুলো বের করব যে নাম্বারগুলো 3 আর 5 এর ডিভিজিবল হয়। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যে এমন কয়টি সংখ্যা আছে যাহা 3 এবং 5 এর গুণিতক? প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা এমন কয়টি সংখ্যা আছে বের করব যে সংখ্যাগুলি 3 এবং 5 দিয়ে ভাগ করা যায় বা 3 এবং 5 এর গুণিতক। তো চলো সলিউশনটা দেখে নিই। আমরা কীরকম করব? ফার্স্ট আমরা 3 আর 5 এ মাল্টিপ্লাই করব, ঠিক আছে? 3 আর 5 এর আমরা একটা কমন মাল্টিপল বের করব। তো 3 5 jar কত হলো? 15। এখন আমরা কি করব? ওই 15 দিয়ে ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বার বলেছে, তো দ্যাট মিনস 100টা নাম্বার। তো 15 দিয়ে আমরা 100কে ডিভাইড করব। তো 15 100 এর মধ্যে কয়বার যাবে? 15 6 jar 90। রিমাইন্ডার কত বেরোলো? 10। রিমাইন্ডার 10টা ছেড়ে দাও, ওইটা কোনো কাজে লাগবে না। 15 দিয়ে 100কে কতবার গেছে? 6 বার। কোয়েশ্চেন কত? 6। দ্যাট মিনস এরকম নাম্বার কয়টি আছে? 6টি আছে। তাহলে ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বারসের মধ্যে এমন 6টি নাম্বার আছে যে নাম্বারগুলো 3 আর 5 এর ডিভিজিবল। তোমাদের আনসার কি হবে? 6। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। তারপরে কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 4 মাল্টিপলস অফ 8। 8 এর ফার্স্ট 4টা মাল্টিপলের আমরা সাম বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 8 এর প্রথম 4টি গুণিতকের যোগফল নির্ণয় করো। 8 এর প্রথম 4টি গুণিতকের আমরা কি বের করব? যোগফল। তো চলো সলিউশনটা কি হবে? ফার্স্ট আমরা 8 লিখলাম, মাল্টিপ্লাই দিলাম, ব্র্যাকেট দিলাম। আমরা এই ম্যাথটা কিন্তু আগেও করেছি একটা প্রসেস অ্যাপ্লাই করে। প্রসেসটা কি? 4 মাল্টিপল বলেছে, তো তাহলে আমরা 4 অবধি প্লাস করব। 1 + 2 + 3 + 4, ঠিক আছে? এখন আমরা ফার্স্ট 8 লিখলাম, মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই দিলাম, তারপর এই নাম্বারগুলোকে আমরা প্লাস করব। তো 1 + 2 কত হলো? 3, 3 + 3 6, 6 + 4 10। তাহলে 8 10 কত? 80। দ্যাট মিনস আমাদের আনসারটা কত? 80। তাহলে 8 এর ফার্স্ট 4টা মাল্টিপলের সাম কত বের হলো? 80। কপি করে নাও তোমরা।
কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নিই। তারপরে কোয়েশ্চনটা কি, সিম্পলিফাই। এই নাম্বারগুলোকে আমরা কি করব, সিম্পলিফাই করব বা সরল করব, ঠিক আছে। তো চলো কোয়েশ্চনটা ভালো করে দেখো তোমরা। এই নাম্বারগুলোকে কী করবো আমরা, সিম্পলিফাই করবো বা সরল করবো। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমি নাম্বারগুলো লিখলাম 3/8 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 5/6 মাইনাস 1/6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস 5/8। তো ফার্স্ট আমরা এই ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করবো কিন্তু, ঠিক আছে। তো 3/8 যেরকম লেখা আছে লিখলাম, ডিভাইড দিলাম। এখন ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দেখো দুইটা ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশনের মিডলে সাইন কি আছে, মাইনাস। দ্যাট মিনস আমরা এই ফ্র্যাকশনের ডিনোমিনেটরসগুলোর এলসিএম বের করবো, ঠিক আছে। তো 6 আর 6 এর এলসিএম কত হবে, 6। তো নিচের নাম্বার যদি সেম থাকে তাহলে উপরের যে নাম্বারগুলো আছে ওগুলো যেরকম আছে ওরকম বসে যাবে। যদি ডিনোমিনেটর সেম থাকে তখন নিউমারেটর যেরকম আছে সেই রকম বসে যাবে, ঠিক আছে। তো ডিনোমিনেটর দুইটা 6 থেকে হবে একটা 6, আর উপরে কি লেখা আছে 5 মাইনাস 1 এজ ইট ইজ বসে যাবে, প্লাস দিয়ে তারপরে নাম্বারটা কি 5/8। এখন দেখো ফার্স্ট লিখলাম 3/8 ডিভাইডেড বাই তারপর 5 মাইনাস 1 কত হলো 4, নিচে কত 6 প্লাস 5/8। এখন আবার দেখো 3/8 এখানে ডিভাইড আছে, দুইটা ফ্র্যাকশনের মিডলে ডিভাইড থাকলে আমরা রেসিপ্রোকাল সিস্টেমে ডিভাইড থেকে মাল্টিপ্লাই করি। তো ডিভাইডটা মাল্টিপ্লাই হলে 6টা চলে যাবে উপরে, 4টা চলে আসবে নিচে, প্লাস দিয়ে কত 5/8, ঠিক আছে। এখন আমরা এগুলোর মধ্যে ক্যান্সেল করবো, ঠিক আছে। তো ফার্স্ট 4কে আমরা করলাম 2 দিয়ে, 2 2 jar 4, আর 6কে করলাম 2 দিয়ে, 2 3 jar 6। আর তো ক্যান্সেল যাবে না, তাহলে উপরের নাম্বারটা কত হবে 3 3 jar 9, আর নিচে 8 2 jar কত 16, প্লাস দিয়ে তারপরে ফ্র্যাকশনটা কি 5/8। এখন দেখো দুটো ফ্র্যাকশনের মিডলে কি আছে প্লাস, তো আমরা ওদের ডিনোমিনেটরসের এলসিএম নেব। তো 16 আর 8 এর এলসিএম কত হবে, 16 আর 8 এর মধ্যে বড় নাম্বার কোনটা 16, ছোট নাম্বার কোনটা 8। 8 দিয়ে 16কে ডিভাইড করা যায়, হ্যাঁ 8 2 jar 16। দ্যাট মিনস 16 আর 8 এর এলসিএম কত হবে 16, লিখলাম আমরা। এখন দেখো 16 দিয়ে 16কে ডিভাইড করলে কত হবে 1, ওই 1 এর সাথে 16 এর উপর নিউমারেটর কত আছে 9, ওটা মাল্টিপ্লাই করব। তো 9 × 1 প্লাস, এখন উপরে নিউমারেটর কত আছে 5 ইন্টু 8 দিয়ে 16কে ডিভাইড করবো, 8 2 jar 16। তো 5 এর সাথে কত মাল্টিপ্লাই হবে 2। এখন আমরা এই মাল্টিপ্লাইগুলো ফার্স্ট করব, 9 1 jar 9 প্লাস 5 2 jar 10, 10 প্লাস 9 কত হলো 19, নিচে কত 16। ভালো করে দেখো এটা কিন্তু ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকে আমরা এখন মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করবো। দ্যাট মিনস 16 দিয়ে 19কে ডিভাইড করবো। তো 16 19 এর মধ্যে কয়বার যাবে, 16 1 jar 16, 16 1 jar 16, আর বাকি কত থাকলো 16 এর পর 17 18 19। দ্যাট মিনস রিমাইন্ডার কত বাকি থাকলো 3, ওই 3টা কোথায় বসবে উপরে। তাহলে আমাদের আনসারটা কি হবে 1 হোল 3/16। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নিই। তারপরে কোয়েশ্চনটা কি, ফাইন্ড দ্য সাম অফ দ্য HCF অ্যান্ড LCM অফ 45 60 অ্যান্ড 75। এই তিনটি নাম্বারের আমরা HCF আর LCM এর সাম বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 45 60 এবং 75 এর গসাগু এবং লসাগু এর যোগফল নির্ণয় করো। এই তিনটি সংখ্যার আমরা গসাগু আর লসাগুর যোগফল বের করব। তো চলো আমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম 45 60 আর 75, ঠিক আছে। তো ফার্স্ট আমরা 3 দিয়ে স্টার্ট করলাম, কারণ 2 দিয়ে তো শুধু 60কে ডিভাইড যাবে একটা নাম্বারকে, তাহলে 2 দিয়ে তো করতে পারবো না, তাহলে 3 দিয়ে করলাম। 3 দিয়ে 45কে 3 15 jar 45, তারপর 3 দিয়ে 60কে 3 20 jar 60, তারপর 3 দিয়ে 75কে 3 25 jar 75। এখন 15 20 আর 25কে আমরা 5 দিয়ে করব। তো 5 3 jar 15, নেক্সট 5 4 jar 20, তারপর 5 5 jar 25। তাহলে আমাদের এলসিএম কত হলো, এই সবগুলো নাম্বার মাল্টিপ্লাই করবো আমরা, ঠিক আছে। তো 3 কয়টা আছে, দুইটা 3 লেখা আছে, 3 × 3, তারপর ইন্টু কত 4, তারপর 5 কয়টা লেখা আছে, দুইটা। এখন আমরা এগুলাকে মাল্টিপ্লাই করব, ভালো করে বুঝে নাও। 3 3 jar কত 9, 9 4 jar 36, 36 5 jar 180, 180 5 jar 900। তাহলে আনসারটা কত হবে 900 এলসিএমটা। আবার দেখে নাও, 3
3 3 জার কত হলো 9, 9 4 জার 36, 36 5 জার 180, 180 5 জার 900, তাহলে ওদের এলসিএম বা লসাগু কত 900। এখন আমরা এইচসিএফ বা গসাগু বের করব, ঠিক আছে। তো এইচসিএফ বা গসাগু কত হবে, এইচসিএফ এর সময় এই নাম্বারগুলো জাস্ট আমরা নেব যেগুলো কমন ফ্যাক্টর যেগুলো। তো 3 ইন্টু কত হবে 5, 3 5 জার 15, এলসিএম আর এইচসিএফ বেরিয়ে গেছে। এখন আমরা ওদের সাম বের করব। তো সাম ইকুয়াল টু এলসিএম কত ছিল আমাদের 900 প্লাস এইচসিএফ কত 15, আনসার কবে 915, কত হলো আনসার 915। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। চলো তারপরে কোশ্চেনটা দেখে নিই। তারপরে কোশ্চেনটা কি, সিম্পলিফাই 3 ফার্স্ট ব্র্যাকেট 13 প্লাস 6 ইন্টু 7 ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 11 ইন্টু 3 ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট মাইনাস আবার ফার্স্ট ব্র্যাকেট 12 মাইনাস 4 ইন্টু 2 ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট। বা এই সংখ্যাটা আমরা কি বের করবো, সরলীকরণ। তো চলো সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা এই নাম্বারটা লিখলাম। তো তিনোটাই ফার্স্ট ব্র্যাকেট আছে, তিনোটা ফার্স্ট ব্র্যাকেট আমরা সলভ করব। তো ফার্স্ট যেটা ফার্স্ট ব্র্যাকেট আছে ওইটার মধ্যে প্লাস আর ইনটু দেওয়া আছে, তো আমরা কোনটা ফার্স্ট করব, মাল্টিপ্লাইটা, ঠিক আছে। তো 3 লিখলাম, ব্র্যাকেট দিলাম, 13 প্লাস 6 7 জার কত হবে 42 ডিভাইডেড বাই 11 3 জার কত হলো 33 মাইনাস 12 মাইনাস 4 2 জার কত হলো 8। এখন দেখো 3 লিখলাম, ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে এখন, কারণ 13 আর 42 এ যখন প্লাস করবো আমরা তখন সিঙ্গল নাম্বার বেরোবে, এই জন্য ফার্স্ট ব্র্যাকেটটা উঠে কি হবে মাল্টিপ্লাই এখানে। তো 13 প্লাস 42 কত হলো 55 ডিভাইডেড বাই কত আছে 33 মাইনাস 12 মাইনাস 8 কত হলো 4। এখন তো ফার্স্ট আমরা কি করব, ইনটু ডিভাইড আর মাইনাস আছে, ফার্স্ট আমরা কি করব, ডিভাইড করব, ঠিক আছে। বাট 33 দিয়ে 55 কে ডিভাইড যাবে না, ভালো করে বুঝো কিন্তু। 33 দিয়ে 55 কে ডিভাইড করা যাবে না। তো আমরা এটাকে ফ্র্যাকশনে লিখে নেব, যেমন 3 ইনটু যেরকম লেখা আছে ওরকম লিখলাম, আর ওই নাম্বারটাকে আমরা লিখবো 55/33, তারপর কি দেওয়া আছে -4। এখন 33 আর 55 এই দুটো নাম্বারকে আমরা 11 দিয়ে ক্যান্সেল করব। তো 11 3 জার 33, 11 5 জার 55। এখন এই 3 দিয়ে এই 3 কে ক্যান্সেল করব, 3 1 জার কত হবে 3, 1টা না লিখলেও হবে, লিখলেও হবে, ঠিক আছে। তো এখন আমাদের কাছে কি কি নাম্বার বাকি থাকলো, এখানে কি বাকি থাকলো 5 মাইনাস তারপর কি 4, তো 5 মাইনাস 4 কত হলো 1, দ্যাট মিন্স আমাদের আনসারটা কত 1। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ এ মাল্টিপল অফ 4 6 and 8। আমরা একটা স্মলেস্ট নাম্বার বের করব যে নাম্বারটা 4 6 আর 8 এর মাল্টিপল, বা একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাহা 4 6 এবং 8 এর গুণিতক। একটি ক্ষুদ্রতম সংখ্যা বের করব যে সংখ্যাটি 4 6 এবং 8 এর গুণিতক। তো চলো সলিউশনটা দেখে নেই। ক্ষুদ্রতম বা লোয়েস্ট বলেছে, তো তাহলে আমরা কি বের করব, এলসিএম। তো আমরা 4 6 আর 8 এর এলসিএম বের করি। 2 দিয়ে করলাম 2 2 জার 4, 2 3 জার 6, 2 4 জার 8, 2 আর 4 কে আবার 2 দিয়ে যাবে, তো আবার 2 দিয়ে করলাম 2 1 জার 2, 3 জায়গায় 3, নেক্সট 2 2 জার 4, 8 তো যাবে না, তাহলে এলসিএম বের করে নেই। সবগুলো নাম্বার মাল্টিপ্লাই করব। 2 কয়টা আছে 3টা, 2 লিখে নিলাম 3টা, ইনটু কত 3, তাহলে কত হবে 2 2 জার 4, 4 2 জার 8, 8 3 জার 24, দ্যাট মিন্স এলসিএম বা লসাগু কত বেরোলো 24। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। তারপরে কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 4 প্রাইম নাম্বারস। ফার্স্ট 4টা প্রাইম নাম্বারে আমরা সাম বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, প্রথম 4টি মৌলিক সংখ্যার যোগফল নির্ণয় করো। প্রথম 4টি মৌলিক সংখ্যার আমরা যোগফল বের করব। তো চলো সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা কি লিখব, দ্য ফার্স্ট 4 প্রাইম নাম্বার, বা প্রথম 4টি মৌলিক সংখ্যা কি কি আছে 2, তারপর 3, নেক্সট 5, তারপর 7। এখন এই 4টি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার আমরা সাম বা যোগফল বের করব। তো সাম বা যোগফল ইকুয়াল 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, কত হলো 2 প্লাস 3 5, 5 প্লাস 5 10 প্লাস 7 17, দ্যাট মিন্স আমাদের আনসারটা কত 17। কপি করে নাও তোমরা।
কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। তারপরে কোয়েশ্চেনটা কি, ইন এ স্কুল আউট অফ 800 স্টুডেন্টস 3/5 আর বয়েজ। একটা স্কুলের মধ্যে 800টা স্টুডেন্ট আছে, অল টোটাল 800টা স্টুডেন্ট আছে। এই স্টুডেন্টগুলোর মধ্যে 3/5% কি বলেছে, বয়েজ। তো আমরা বের করবো কি, ফাইন্ড দ্য নাম্বার অফ গার্লস। গার্লস কজন আছে ওটা আমরা বের করব। একটি বিদ্যালয়ে 800 জন ছাত্রছাত্রীর মধ্যে 5/3 ছেলে, তাহলে মেয়ের সংখ্যা বের করব আমরা। একটা জিনিস ভালো করে বুঝো, এখানে বয়েজ বলেছে কি 3/5, 3/5 কোনো এক্সাক্ট নাম্বার হবে নাকি? তাহলে বয়েসের এক্সাক্ট নাম্বার দিয়েছে না, কিন্তু আমরা বয়েসের এক্সাক্ট নাম্বারটা বের করব, ঠিক আছে। বা ছেলের সংখ্যা দিয়েছে 5/3, 5/3 তো কোনো সংখ্যা না, ভালো করে। তো আমরা ছেলের সংখ্যাটা আমরা ভালো করে সংখ্যা দিয়ে বের করব, ঠিক আছে, সংখ্যা দিয়ে প্রকাশ করব। তো চলো সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা কি লিখব, টোটাল স্টুডেন্টস বা মোট ছাত্রছাত্রী কতজন আছে, 800। এখন আমরা বের করব নাম্বার অফ বয়েজ বা ছেলের সংখ্যা। তো নাম্বার অফ বয়েজ বা ছেলের সংখ্যা কি হবে, টোটাল স্টুডেন্ট কত আছে 800, ওইটার 3/5% আমরা মাল্টিপ্লাই করব, ঠিক আছে। কোয়েশ্চনে কি বলেছিল, 3/5 অফ দ্য স্টুডেন্টস আর বয়েজ বা 5/3 ছেলে। তো আমরা কি করব, ওই 3/5 এর সঙ্গে টোটাল স্টুডেন্ট কত আছে 800, ওইটা মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তো 5 দিয়ে 800কে ক্যান্সেল করি। ফার্স্ট 5 দিয়ে 8কে, 5 1 = 5, 8 থেকে 5 মাইনাস করলে কত হবে 3, ওই 3 সাথে কি আছে 0, 3 আর 0 কত হলো 30, 5 6 = 30, এট লাস্ট কি বাকি থাকলো আরেকটা 0, ওই 0টা বসিয়ে দিলাম। তাহলে আমরা কি করব, এখন 3 এর সাথে 160টা মাল্টিপ্লাই করব। তো 3 × 160 কত হবে, 3 0 = 0, 3 6 = 18, 18 এর 8 ক্যারি 1, 3 1 = 3 আর 1 এ কত হবে 4। দ্যাট মিনস 800টা স্টুডেন্টের মধ্যে নাম্বার অফ বয়েজ কত বেরিয়েছে 480। কিন্তু কোয়েশ্চনে বলেছে আমরা নাম্বার অফ গার্লস বা মেয়ের সংখ্যা বের করব। কীরকম বের করবো দেখো, নাম্বার অফ গার্লস ইকুয়াল টু কী করবো, টোটাল স্টুডেন্ট কত আছে 800, ওইটা থেকে আমরা নাম্বার অফ বয়েজ কত আছে 480, ওইটা আমরা মাইনাস করব। মাইনাস করলে কত হবে 320। তাহলে নাম্বার অফ গার্লস বা মেয়ের সংখ্যা কত 320। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোয়েশ্চনটা দেখে নেই। সিম্পলিফাই 10 × 10 প্লাস থার্ড ব্র্যাকেট 400 ডিভাইডেড বাই সেকেন্ড ব্র্যাকেট 100 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 50 মাইনাস বার দিয়ে 3 × 10 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। বা এই সংখ্যাটা আমরা কি বের করবো, সরলীকরণ। তো চলো আমরা সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কোয়েশ্চনটা লিখলাম। এখন দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যে বার যেটা আছে ওইটা কিন্তু ফার্স্ট আমরা সলভ করবো, ঠিক আছে। তো বাকি যে নাম্বারগুলো যেরকম আছে ওরকম লিখে নেই। 10 × 10 প্লাস থার্ড ব্র্যাকেট দিয়ে 400 ডিভাইড বাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 100 মাইনাস 50 মাইনাস, এখন এই জায়গাটা ভালো করে দেখো 3 × 10 ফার্স্ট করবো আমরা, 3 × 10 কত হবে 30, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই মাইনাসটা করবো, ঠিক আছে। তো 100 অবধি যেরকম সবটি নাম্বার লেখা আছে সব নাম্বার এজ ইট ইজ লিখে নেই আমরা। 100 অবধি লিখলাম, মাইনাস দিয়ে এখন 50 থেকে 30 মাইনাস করবো। 50 থেকে 30 মাইনাস করলে কত হবে 20, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের 100 - 20টা আমরা সলভ করবো। তো 400 ডিভাইড এতটুকু অবধি যা যা নাম্বার লেখা আছে সব নাম্বার লিখে নেই। এখন দেখো 100 থেকে 20 মাইনাস করবো, 100 থেকে 20 মাইনাস করলে কত হবে 80, সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল। এখন থার্ড ব্র্যাকেট, এখন আমরা থার্ড ব্র্যাকেটের এই ডিভিশনটা করবো, ঠিক আছে। তো প্লাস অবধি যেরকম লেখা আছে সব কিছু লিখে নেই। 80 দিয়ে 400কে ডিভাইড করব। তো 80 5 * হবে 400, যেরকম 8 5 * 40, সেম এরকম 80 5 * কত হবে 400, ঠিক আছে। এখন 10 আর 10 মাল্টিপ্লাই করব। 10 10 * কত হবে 100 প্লাস কত লেখা আছে 5, 100 প্লাস 5 কত হলো 105। দ্যাট মিনস আমাদের আনসারটা কত 105। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। সিম্পলিফাই 2 হোল 1/17 ডিভাইডেড বাই 7/10 ইন্টু 1 হোল 1/33। বা এই সংখ্যাটা আমরা কি বের করবো, সরলীকরণ।
তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম 2 হোল 1/17 ডিভাইড 7/10 ইন্টু 1 হোল 1/33। তো এই মিক্সড ফ্র্যাকশন যেটা আছে ওইটাকে ফার্স্ট আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করবো। কীরকম? আমরা ডিনোমিনেটরের সাথে সাইডের হোল নাম্বারটা মাল্টিপ্লাই করব, করে উপরের নিউমারেটরটা প্লাস করব। তো ফার্স্ট কী হবে? 17 2 34 প্লাস 1 কত হবে? 35, আর নিচে ডিনোমিনেটর কত? 17 লিখলাম। তো তারপর এই ডিভাইডটা কী হবে? ফ্র্যাকশনের মধ্যে তো ডিভাইড হয় না, ডিভাইডটা কী হবে? মাল্টিপ্লাই করলে 10টা উপরে চলে যাবে, 7টা চলে আসবে নিচে। আবার মাল্টিপ্লাই দিয়ে এটা তো সেম, 33 1 33 প্লাস 1 কত হবে? 34, ডিনোমিনেটর কত হবে? 33। এখন আমরা ক্যান্সেল করে নিই। ফার্স্ট আমরা 7 দিয়ে 35কে ক্যান্সেল করব, 7 5 35। এখন 17 দিয়ে 34কে ক্যান্সেল করব, 17 2 34। আর তো ক্যান্সেল যাবে না, তাহলে উপরের নাম্বারগুলো কী আছে সবগুলো মাল্টিপ্লাই করে নিই। কী আছে উপরে? 5 ইন্টু 10 ইন্টু 2 ডিভাইডেড বাই নিচে কি আছে? শুধু 33। এখন উপরে নাম্বারগুলো মাল্টিপ্লাই করি। 5 10 50, 50 2 100 ডিভাইডেড বাই 33। এখন 33 দিয়ে আমরা 100কে ডিভাইড করে মিক্সড ফ্র্যাকশনে নিয়ে যাব, কারণ এটা ইমপ্রপার ফ্র্যাকশন, ঠিক আছে? তো 33 1 33, 33 2 66, 33 3 99, ঠিক আছে? 33 দিয়ে 100কে ডিভাইড করলে 3 বার যাবে, কারণ 33 3 কত? 99। তো ফার্স্ট আমরা এই 33টা লিখলাম, ঠিক আছে? এখন 33 100-এর মধ্যে কয়বার যাবে? 3 বার, 3টা হবে সাইডের দিকে। তো 33 3 কত হলো? 99, বাকি রয়েছে কত? 1, কারণ 99-এর সাথে 1 প্লাস করলে কত হয়? 100, তাহলে রিমাইন্ডার কত? 1। এই 1টা উপরে বসে যাবে। তো আমাদের আনসারটা কত? 3 হোল 1/33। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। দ্য HCF অফ 72 and 180 ইজ 36। 72 আর 180 HCF কত দিয়েছে? 36। ফাইন্ড দেয়ার LCM। এখন আমরা এদের কী বার করবো? LCM। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 72 এবং 180 এর গসাগু 36, লসাগু নির্ণয় করো। ওদের গোসাগু দেওয়া আছে কত? 36, আমরা বের করবো কি? লসাগু। তো চলো সলিউশনটা কী হবে? এলসিএম বা লসাগু লিখলাম, ইকুয়াল কী হবে? ফর্মুলাটা কী ছিল? প্রোডাক্ট অফ টু নাম্বার বা দুটি সংখ্যার পূরণফল ডিভাইডেড দিয়ে HCF বা গোসাগু। তো প্রোডাক্ট অফ টু নাম্বারস, কত নাম্বার দুইটা কী কী? নাম্বার দুইটা ছিল 72 আর 180। তো আমরা লিখবো 72 ইন্টু 180 ডিভাইডেড বাই HCF বা গোসাগু কত? 36। এখন এই 72 আর 36 এই দুইটা নাম্বারকে আমরা 18 দিয়ে ক্যান্সেল করব। 18 দিয়ে ফার্স্ট 36কে 18 2 36। এখন 18 দিয়ে 72কে 18 4 72। এখন আবার 2 দিয়ে 4কে ক্যান্সেল করব, 2 2 কত হবে? 4। তাহলে উপরে কি বাকি থাকলো? 2 ইন্টু 180 মাল্টিপ্লাই করি আমরা। 2 0 0, 2 8 16 6 কেডি 1, 2 1 2 আর 1 3। তো এলসিএম বা লসাগু কত বেরোলো? 360। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। হাউ মেনি 2 ডিজিট ন্যাচারাল নাম্বারস আর দেয়ার? 2 ডিজিট ন্যাচারাল নাম্বার কয়টি আছে আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 2 অঙ্কের স্বাভাবিক সংখ্যা কয়টি আছে? 2 অঙ্কের স্বাভাবিক সংখ্যা কয়টি আছে আমরা বের করব। তো চলো সলিউশনটা দেখে নিই আমরা কীরকম বের করব। ফার্স্ট আমরা কি লিখবো? গ্রেটেস্ট 2 ডিজিট নাম্বার বা 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 99। তারপরে লিখবো গ্রেটেস্ট 1 ডিজিট নাম্বার বা 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9। তারপর একটা থেকে আরেকটা মাইনাস করে নেবো, এটাই হলো প্রসেস। এরকম ম্যাথটা আমরা আগেও করেছিলাম। তো 9 থেকে 9 মাইনাস করলে কি হবে? 0, আর ওই সামনের 9টা বসে গেল। দ্যাট মিনস 2 ডিজিট নাম্বার কয়টি আছে? অল টোটাল 90টা। ঠিক আছে, কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড দ্য ভ্যালু অফ ফার্স্ট ব্র্যাকেট 20 ডিভাইডেড বাই 5 প্লাস 2 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 15 ডিভাইডেড বাই 5 ইন্টু 2 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 10 ডিভাইডেড বাই 5
ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 3 ইন্টু 3, বা এই পুরো সংখ্যাটা আমরা কি বের করব, মান। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা পুরো কোয়েশ্চনটা লিখলাম। এখন দেখো ফার্স্ট 5 দিয়ে 20 কে ডিভাইড করব, 5 4 জার 20 প্লাস কি দেওয়া আছে 2 প্লাস এখন 5 দিয়ে 15 কে 5 3 জার 15, তারপর ইনটু দিয়ে কি লেখা আছে 2 প্লাস এখন 5 দিয়ে 10 কে 5 2 জার 10, তারপর ইনটু দিয়ে 3 3 জার কত 9। এখন এই মাল্টিপ্লাইগুলো আগে আমরা করব। ফার্স্ট 4 প্লাস 2 যেরকম আছে লিখে নিলাম, প্লাস 2 3 জার কত হবে 6 প্লাস 2 9 জার কত হলো 18। এখন এই সবগুলো নাম্বারকে আমরা প্লাস করব। 4 প্লাস 2 কত হলো 6, 6 প্লাস 6 12, 12 প্লাস 18 30। দ্যাট মিনস আমাদের আনসারটা কত 30। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। সিম্পলিফাই 1/15 থার্ড ব্র্যাকেট 7 প্লাস 2 ইন্টু 6 ইন্টু 11 প্লাস 2 ইন্টু 13 থার্ড ব্র্যাকেট ক্লোজ, বা এই পুরো সংখ্যাটা আমরা কি বের করবো, সরলীকরণ। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা 1/15 লিখলাম, পুরো নাম্বারটা লিখলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে 7 প্লাস 2 ইন্টু 6 ইন্টু 11 প্লাস 2 ইন্টু 13 থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন ফার্স্ট আমরা 1/15 লিখলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে 7 প্লাস 2 6 জার কত হলো 12, 12 11 জার হবে 132, ভালো করে বুঝো, 2 6 জার 12, 12 11 জার 132 প্লাস 13 2 জার 26। এখন 1/15 লিখলাম, তারপর এই সবগুলো নাম্বারকে প্লাস করার পর থার্ড ব্র্যাকেটটা তো উঠে যাবে, তাহলে ওই ব্র্যাকেটের জায়গায় একটা মাল্টিপ্লাই আসবে। এখন 7 132 আর 26 আমরা প্লাস করব। তো দেখো 7 প্লাস 2 কত হলো 9, 9 প্লাস 6 15, 15 এর 5 ক্যারি 1, 3 প্লাস 2 5 আর ক্যারি 1 এর কত হলো 6, আর এখানে বাকি রয়েছে কত 1। দ্যাট মিনস এই তিনটা নাম্বারকে প্লাস করে কত বেরোলো 165। 15 দিয়ে এখন 165কে ক্যান্সেল করব। ফার্স্ট আমরা 15 দিয়ে 16কে ডিভাইড করব। 15 16 এর মধ্যে কয়বার যাবে, 15 1 জার 15, 16 থেকে 15 মাইনাস করলে বাকি থাকলো 1, সঙ্গে আছে আবার 5 কত হলো 15, আবার 15 1 জার 15। দ্যাট মিনস আমাদের আনসারটা কত 11। ঠিক আছে, কত আনসারটা হলো 11। কপি করে নাও তোমরা। তো চলো আমাদের কোয়েশ্চেনগুলো কমপ্লিট হয়ে গেছে। অল টোটাল 15টা কোয়েশ্চেন ছিল, 15টা কোয়েশ্চেন আমরা সলভ করে দেখিয়ে দিলাম। আশা করি যাদের যাদের কনফিউশন ছিল ক্লিয়ার হয়ে গেছে। তো অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই ম্যাথসগুলো কিন্তু ঘরে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর কালকে আরেকটা এক্সাম হবে, ওই এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নাও। গুড নাইট।